হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমরাও অনেক ভালো আছি। আর সেই নিয়ে সকালবেলায় শুরু করে দিলাম আজকের ব্লগটা। আমি চেষ্টা করব এবার থেকে ডেলি ব্লগটা ডেলি তোমাদের সামনে শেয়ার করতে। সেই সকাল থেকে রাত পর্যন্ত যেটুকুই করি না কেন, জানি একই দিনের ব্যস্ততা, একই দিনের কাজকর্ম, তবুও চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো চলো আজকের ব্লগটা এই সকাল থেকেই শুরু করে দিলাম। ঘুম থেকে উঠেই দাদাভাই চলে গেছে দোকানে, আর আমি জাস্ট উঠেই বাবুর জন্য রান্নাবান্না করলাম, কারণ ও স্কুল যাবে। তো চলো, ও রেডি হচ্ছে এখন, আর আমি ওর খাবারটা রেডি করে এখন নিই, কেননা গরম খাবার ঠান্ডা হতে দিতে হবে। যে বাবু স্কুল যাবে তার আগেই ও পুজো দিয়ে নিচ্ছে। তো ওর পুজো দিয়ে প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে রেডি হবে, আর খাওয়া এখনো বাকি রয়েছে। তাই পুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে এখন, আর এখন ওকে খেতে দেবো। আর আমি এখন চলে এসেছি আমাদের সেই দোকানে, সেই দোকান। আর আমাদের এই দোকানটা অবস্থিত, তোমাদের আরও একবার বলে দিই কোথায়। নিউ টাউনে পেচার মোড়, ইকো পার্কের উল্টো দিকে একটা পেচার মোড় রাস্তা ঢুকে যাচ্ছে, যেটা চলে আসছে আমাদের দোকানের কাছে। একদম সোয়ানকোটের অপোজিটেই আমাদের দোকান। আমাদের দোকানে যারা গাছ নিতে চাও তাড়াতাড়ি চলে এসো, একদম অল্প দামে। আর আজকে আমি চলে এসেছি একটা মেনটেনেন্সটা করে বেরিয়ে যাব। মেনটেনেন্স করে বেরিয়ে এসে দেখছি, যেহেতু জেপটোতে অর্ডার করে দিয়েছিলাম, জেপটোর এখন 10 মিনিটের ডেলিভারি, জাস্ট ফটাফট ডেলিভারি করে দিচ্ছে। আর দাদাদের কাছ থেকে নিয়ে নিয়েছি কিছু সবজি আর চালটা। না, ফ্লিপকার্ট থেকে অনেক দিন ধরে পাচ্ছিলাম না, যেই চালটা আমরা দাওয়াতের খাই। তো সেই দাওয়াতের চালটা জেপটোতে পেলাম বলে নিয়ে নিয়েছি সব রকম। দোকান থেকে জাস্ট বাড়ি ফিরলাম, বাড়ি ফিরেই সবজি কাটতে বসে পড়েছি আমি সবজি নিয়ে। কেননা সকালবেলা আলু উচ্ছে ভাজা, বাবুকে ডাল দিয়ে ভাত দিয়ে করে খাইয়ে পাঠিয়েছি। আর এখন আমি একটু মাছের ঝাল করব। তাই মাছ দাদাভাই ধুচ্ছে, মাছ নিয়ে এসেছি বাজার থেকে বলতে যেখানে আমার গাছের দোকান ওখান থেকেই নিয়েছি। ওই মাছটা দাদাভাই ধুয়ে নিয়ে আসুক, আর এদিকে আমি সবজি কেটে রেডি করে নিই। সবজি কিছু না, টমেটো আর পেঁয়াজ। যাই হোক, টমেটো পেঁয়াজ কেটে আর সর্ষে পোস্ত বাটা দিয়ে করব। তা ভেবেছিলাম প্রথমে ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করবো, তাই দেখুন ফুলকপিও নিয়ে এসেছি, কিন্তু ফুলকপিটা এখন ফ্রিজে ঢুকে যাবে। দাদাভাই বললো ডাল যখন করেছো ফুলকপি আলু আর ঝোল করো না, মাছের ঝাল করে নাও, কালকে ফুলকপি আলু ঝোল করো মাছ দিয়ে। তো তাই করবো না, সব কেটে কুটে রেডি রেখে দেবো ফুলকপি আর পনিরের জন্য। ওটা রাতের ডিনারের জন্য করে নেবো, রুটি আর ফুলকপি পনির। দেখো স্কুল থেকে কানের খুলে নিয়ে বাড়ি এসছে, আর নাকি ফার্স্ট সেকেন্ড পিরিয়ড থেকে দেখছে ও কানের খোলা। তাহলে মানুষ কি করে, কানেরটা খুলে তো রেখে দেবে গুছিয়ে, তা না করে সে কানে নাকি ওই অবস্থাতেই এরকম ঢোকানো রয়েছে। ভাবো, মানে এরকম আংটা খোলা আর ও ওরকম ঢুকিয়ে এসেছে। মানে মানুষ তো বলে আংটাটা লাগিয়ে দিই কোনো ম্যাডামকে দিয়ে বা গুছিয়ে রাখি। ম্যাডামকে দিয়েছিলাম, ম্যাডাম বলে কেন আমি পারবো না তোমার কানের খুব লাগাতে। আমি কিরকম কানের তোমার, মানে কি আর বলবো, পাইপ রিং এটা, ঠিক আছে, পাইপের ভিতরে আংটাটা ঢোকাতে হবে। তো খুলে রেখে দুক, আসার সময় ম্যাডামের কাছ থেকে নিয়ে আসুক, তাও না করে এই অবস্থায় ভাবো, মানে গাড়িতে 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যায় আসতে, সেই গাড়িতে 1-1.5 ঘন্টা এইভাবে খুলে এসছে। ও নাকি সারা রাস্তা সেই পিরিয়ড সেকেন্ড পিরিয়ড থেকে স্কুল ছুটি অবধি স্কুলের গাড়িতে এইভাবেই কানে নাকি হাত দিয়ে 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 রেখে এইভাবেই নাকি কাটিয়েছে। মানে একে কি বলা যায় বলো তোমরাই, মাথায় গোবর পোকা গোবর। আর এই যে বলেছিলাম রাত্রে পনির হবে, আর এই পনিরটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি। দুধ দিয়ে ছানা কাটিয়ে সঙ্গে সঙ্গে পনির করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। আর এখন আমি সেই পনিরটাই এখন রান্না করব বলে চলে এসেছি রান্নাঘরে। পনিরটা কেটে নিয়েছি। এদিকে আমি খালি পনির করব না, আজকে ফুলকপি একটু দেবো সেই পনিরের মধ্যে। ফুলকপি পনির একসাথে দিয়ে একটু করব। আর তার সাথে থাকবে আমাদের রুটি। বলেছিল বাবু একটু লুচি খাবে, তো আমি বললাম সব সময় ও তেলে ভাজা, মানে এমনিতে অল টাইম তো তেলে ভাজা এটা ওটা করে খাওয়াই হয়, তার মধ্যে ওর রোজের লুচি হলে কোনো অসুবিধা নেই, এরকম একটা মেয়ে আর কি ও। তো যাই হোক, রোজের তো লুচি দেওয়াটা উচিত হবে না, তাই না? যতই হোক বাচ্চা মানুষ। তো ওই জন্যই ভাবলাম চলো না আজকে রুটি খাওয়া হোক। আর পাথেও যেহেতু রয়েছে, তো ওই জন্য বললাম না রুটি করে নেই। তো লুচি খেলে, আর আমি আবার লুচিটা ঠিক আমার ঠিক যায় না, এরকম একটা ব্যাপার। ওই জন্য রুটি আর ফুলকপি পনির। আর তোমরা কারা কারা পনির খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। যাই হোক, আর হচ্ছে কি বলে, আর আমাদের বাড়ির কিন্তু সবাই পনির খেতে কিন্তু খুব, মানে অতিরিক্তই বলতে পারো, একটু বেশি ভালোবাসে আর কি। তাই ঘন ঘন ওই পনির আর চিকেন এই দুটো আমার বাড়িতে সারাক্ষণের প্রায় লেগে থাকে, ঠিক আছে? যেন চিকেন সপ্তাহে 2 থেকে 3 বার। আর সব থেকে বড় কথা কি জানেন, মানে আমাদের বাড়িতে খাদ্যরসিক বলতে একটা মানুষ একদম ভরপুর রয়েছে, যার জন্য আমাদের বাড়িতে না খাদ্য, মানে এই যে খাবার দাবার এটা ওটা বানানো, আমি আবার একটু সিম্পল খাবার খেতে একটু বেশি পছন্দ করি। আর আমি এদিকে সবজি করছি, ওদিকে ও আমার জন্য
অলরেডি আটা মাখিয়েছে হোক দাদাভাই, আর ওই রুটিটা বেলে দিচ্ছিল। আমি এবার যেহেতু সবজিটা করা কমপ্লিট হয়ে গেছে, আর ও রুটি বেলতে শুরুও করে দিয়েছে, আর আমার এদিকে তাওয়া বসিয়ে আমার রুটি ভাজাও শুরু করে দিয়েছি। এক এক করে রুটিগুলো করে নেব। আর এদিকে মানে কি বলুন তো, এই যে খাদ্যরসিক বলছেন, আমার বাড়ির সব থেকে খাদ্যরসিক বলতে পারেন দাদাভাই। তো সেই সকাল থেকে এখন রাত্রির ডিনার করতে বসে পড়েছি। এখানে আলোটা না একদম ভালো না, যার জন্য হচ্ছে মানে ক্যামেরা ভালো বাট আলোটা ভালো না হওয়ার জন্য মানে একদম ছবি ক্লিয়ার আসছে না। তো যাই হোক, এখন হচ্ছে রাত্রি বাজে 10টা পেরিয়ে গেছে। তো বাবু হচ্ছে খেয়ে নিয়েছে, আর আমি আর দাদাভাই দুজনে খেতে বসেছি এখন রুটি আর সবজি। তো মাসিকে আর বাবুকে খেতে দিয়ে দিয়েছিলাম, তাই দুজনেই খাওয়া হয়ে গেছে। আর এখন আমি আর দাদাভাই খাচ্ছি, কারণ কালকে সকাল সকাল আমাদের এক জায়গায় যাওয়ার রয়েছে, আমাদের এই গাছেরই ব্যাপারে, নার্সারির ব্যাপারে। নতুন এক জায়গায় যাবো আর কি, সন্ধানে গাছের দাম কম এরকম একটা ব্যাপার খুঁজতে আর কি। তো যাই হোক, আজকে রাতে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে নিতে হবে, তাই 10টা বাজে, অন্যদিন 11টা বেজেই যায়। আর বাবু কালকে আবার সকালে স্কুল যাবে, আমি যদি ভোরে বেরিয়ে যাই, দিদুনকে সব বলে রেখেছি, ওর দিদুনকে, তো পাঠিয়ে দেবে। চলো সবাইকে জানাই গুড নাইট, সবাই ভালো থেকো। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, ঠিক আছে? তো চলো টাটা।